এখন বেহুলার শক্তির পরিচয় পেয়েছো তো পদ্মাবতী? তার চোখে তার স্বামীর রূপ স্পষ্ট, কেউ তার সঙ্গে কোনো ছলনা করতে পারবে না। এই মুহূর্তে ভৈরবনাথ যে যার অদৃশ্য করেছে তা তাকে ফেরত দাও। কি হলো পদ্মা? গায়ের ছেলেরা যে অনাহারে প্রাণত্যাগ করবে, তাদের এই দুর্দশা দেখো তোমার করুণা হয় না? জানি নে বাপু, কবে যে ভোলানাথ আমাদের মুখের দিকে তাকাবেন, কবে যে মা মনসার কোপ থেকে আমাদের উদ্ধার করবেন, তুই জানি নে। হ্যাঁ রে রাঙা, মা আর বাবা কোথায় রে? বাবা বাবা এই তো একটু বেরোলেন, আর মা এই পুকুর ধারে গেছেন। শোন, আমি একটু বেরোলাম, বুঝলি? ওমা দিদি, তুমি কোথায় যাচ্ছ? মা জানলে কিন্তু সব সব আমি করে দিলাম। মা জানবেন কি করে? মা নিয়ে আস্তে আস্তে আমি চলে আসবো, বেশি কথা বাড়াস নি, আমি যাচ্ছি। ও দিদি, তুমি যাচ্ছ কোথায় সেটা তো কইবে। রাঙা ঘরে এক ফোঁটা চাল নেই, যা ছিল তা দিয়ে সৌর ঠাকুর আর মার রেঁধে ফেলেছি। সে নয় আজ বলবো আমাদের একাদশী, কিন্তু পরে কি হবে? তাই একটু যাচ্ছি বাইরে কোথাও, কোনো ঘরে যদি কিছু জোগাড়জান্তি করতে পারি। আচ্ছা শোন, এই কথা যেন সৌর ঠাকুরের কানে না ওঠে। তেনার কানে উঠলে তিনি আর লজ্জায় মুখ দেখাতে পারবেন। আমি গেলুম। হ্যাঁ, অন্দরে যাও বড় বৌমা। কি হলো, কথা কানে যাচ্ছে না? তুমি চন্দ্রধর বণিকের কুলবধূ বৌমা। যে হাত দিয়ে শুধু অন্ন দিয়েছ, সেই হাত দিয়ে তুমি অন্ন ভিক্ষা করতে যাচ্ছিলে না? তা হয় না। আমি চাঁদ বণিক, যোগী, ভিখারি, ভোলা মহেশ্বরের সেবক। আমার পরিবার প্রতিপালনের জন্য যদি এ কাজ করতে হয় আমি করব, আমার তাতে কোনো লজ্জা নেই মা। তুমি আমার সংসারের অন্নপূর্ণা, এ কাজ কি তোমায় মানায়? অমন কইবেন নে বাবা, কইবেন। আমি যদি অন্নপূর্ণাই হতাম তাহলে সকলের মুখে অন্ন দিতে পারছি না। কেন কেন পাচ্ছি না আমি? দিদি, দিদি শোনো, দিদি। কি চাও প্রভু? আমি পথে পথে ঘুরে বেড়াই, দৌড়ে দৌড়ে গিয়ে অন্ন ভিক্ষা করি। যদি তোমার এই আদেশ হয় তাহলে আমি তাও মানতে প্রস্তুত। শুধু আমার পরিবারকে রক্ষা করো প্রভু, আমার পরিবারকে দেখো। করবি ভাব ধনা, তখন তো আমি পই পই করে কয়েছিল যে ধনা, সতী মায়েরই অমন অত্যাচার করিস নে, তারে অবিশ্বাস করিস নে। এখন হলো তো শিক্ষে, একুলো গেল ওকুলো গেল। তুমি তো শুধু আমাকেই বলছো, তখন তো সবাই সন্দেহ করেছে। মরণ দশা, এই গায়ে কেউ কি একটু মাথা ঠান্ডা করে কোনো কাজ করতে পারবে না? গেল বা নিজের চোখেই তো দেখলে, নোপ করে রাগের মাথায় কত কি করলে, শেষে সতী মায়ের অভিশাপে সব সরকার হতে যাচ্ছিল।
তবু কারো শিখতে হবে না। সকলে মিলে এখন আমারে দুচ্ছ তো? কি হলো তোমরা বলো? তখন তো তোমরাই বলেছিলে জাল ফেরত না দিলে বেহুলারে আমরা ছাড়বো না, বেহুলা মা অসতী। বলো, এখন সব চুপ করে আছো কেন? চুপ করে না থেকে উপায় আছে? হ্যাঁ, এখন মায়ের কোপে অনাহারে মরতেই হবে। একই সব জাল অদৃশ্য, আর আরেকদিকে বেহুলা মারে আমরা অসতীর বদনাম দিলাম। ভগবান, সাধকটা যে আমাদের এমন বিপদে ফেলবে কে জানতো। অবিশ্বাস, শুধু অবিশ্বাস। তোদের এই কজনই তো নেই, গোটা গ্রামের লোককে এখন না খেতে পেয়ে মরতে হবে। কি যে উপায় হবে এখন? দেখো পদ্মা, এই জেলে গ্রামের অধিবাসীরা আবার বেহুলার সতীত্বে বিশ্বাস করতে শুরু করেছে, আর এই বিশ্বাস তোমার মহিমা প্রচারে সহায়তা করবে এবং শেষ পর্যন্ত তুমি বিজয়ী হবে পদ্মাবতী। কিন্তু দিদি, বেহুলা যদি আমাকে ভক্তি না করে, যদি বেহুলা আমার মহিমাকে অস্বীকার করে, বেহুলাও যদি চন্দ্রধর বণিকেরই পথ অনুসরণ করে, তাহলে কি হলো পদ্মাবতী, তুমি নীরব কেন? আমার কেন জানি না বারবার মনে হচ্ছে আমি যদি বেহুলার সহায়তা করি, আমি যদি জেলেদের সমস্ত জাল ফিরিয়ে দিই, আমার মহিমা প্রচার হবে না দিদি। ওরা যে আমার করুণার মর্ম বুঝবে না। তুমি চিরকাল ক্রোধে বিশ্বাস করেছ পদ্মা, করুণায় নয়। কিন্তু দেবী করুণাময়। একবার তোমার সমস্ত ক্রোধ ত্যাগ করে যারা তোমার আরাধনা করছে না তাদের উপরেও তোমার করুণা বর্ষণ করে দেখো পদ্মা, তারা তোমায় ভালোবেসে পূজা করে কিনা। দিদি, আজ গোটা চম্পক নগরী আমারই পুজো করছে। করছে পদ্মাবতী, কিন্তু ভালোবেসে নয়। তাদের মনে সর্বদা মা বিশহরীর কোপের ভয়। একবার বিনা সংকোচে তোমার ভক্তদের উপর করুণা বর্ষণ করে দেখো পদ্মাবতী, তারা তোমায় ভালোবাসে কিনা। দিদি, 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 চমৎকার আছে দিদি। ভিতরে গিয়ে দেখো একবার। জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। বাবা গো, তুমি একদিনে মুখ তুলে চেয়েছো বাবা। আরে বলবি তো, কি হয়েছে কি? দিদি, ভেতরে গিয়ে দেখো, ঝুড়ি ভর্তি জাল। হ্যাঁ, কি কইছিস কি রে? দেখি দেখি। ঝুড়ি ভর্তি চাল, প্রভু, এ কি তোমারই দান?